শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। তো এই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে। আশা রাখি ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগের সাথেই থাকবে। তো আশা রাখি ব্লগটি ভালো লাগবে তোমাদের। তো এই যে দেখো, সকালে উঠে হচ্ছে কাজকর্ম কমপ্লিট করেছি, সকালের কাজকর্ম করে তারপরে হচ্ছে এই যে একটু আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি, তারপরে বিছানাটা হচ্ছে একটু গুছিয়ে নিলাম। আর আজকে হচ্ছে নাস্তা বানানো নেই, শুধু হচ্ছে দুধ জাল দেবো। ওর বাবা বলেছে দুধ দিয়ে মুড়ি দিয়ে খই দিয়ে খাবে, তো এই জন্য আর কি সকালটা একটু ফ্রি পেয়েছি। তো এই জন্য আর কি সকাল সকালে কাজগুলো সেরে ফেললাম। তো যে দেখো, এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। তো আমি কিন্তু দুধ খুবই পাতলা করে জাল দেবো আর কি, কারণ হচ্ছে আর দুধ কিন্তু পাতলা খাওয়াই ভালো। আমি কিন্তু অত ঘন করব না, তো অল্প একটু 2-3টা বলক তুলব শুধু, তুলে তারপরে হচ্ছে কিন্তু আমি নামিয়ে নেব। তো অনেকে দেখা যায় যে দুধ একদম ঘন করে গাঢ়া করে খেতে পছন্দ করো। তো আমার বাবা কিন্তু মানে দুধ খুবই ঘন করে খেতে পছন্দ করতো আর কি। তো আমরা পাতলা দুধ হচ্ছে খেতাম, আর বাবার জন্য হচ্ছে, আমার বাবুর জন্য হলো এই একদম ঘন করে জাল দিত আর কি আমার মা। তো যাই হোক, তারপর এই যে দেখো আসি, এই যে এখানে হচ্ছে খই বেছে নিচ্ছি, কারণ এখন হচ্ছে খেতে দেব। তো এখানেই সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু এগুলো সংগ্রহ না আইটো না, তো এই জন্য আর কি বিছানা পুরি সব কিছু নিয়েছি। তো এই যে শিবাকে দিচ্ছি, ও হচ্ছে খই মুড়ি খাবে না, ও খাবে হচ্ছে এই যে বিস্কুট আর হচ্ছে এই যে দুধ, তো ওকে দিয়ে দিয়েছি। আর ওর বাবাকেও দিয়েছি হচ্ছে দুধ, মুড়ি আর হচ্ছে খই। আর আমি নিয়েছি খই, মুড়ি আর হচ্ছে দুধ নিয়েছি। তো আমি অল্প করে নিয়েছি, সাথে কিন্তু একটু সর্বি কলা নিয়েছি। তো তারপরে খাবার দাবার শেষ করে দেখো এখানে কতগুলো কাপড় চোপড় নিয়ে বসে এসেছি, সেগুলো হচ্ছে ধুবো। তো এগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে ছাদে যাব মেলতে। তো ছাদে দেখো মেলতে এসেছি, রোদ ভালোই এসেছে, সাথে একটু বাতাসও আছে। মানে কেমন জানি এই শীত শীত গরম গরম লাগে, আসলে বুঝতে পারি না ওয়েদারটা কেমন। মানে রোদটা আসলে জাস্ট রোদটা লাগছে গায়ে, মানে কেমন গরম গরম লাগছে, আবার ঘরে আসলেই কেমন শীত শীত করছে। তো যাই হোক, কাপড় চোপড় মেলার পরে হচ্ছে আবার বাসায় যে স্নান টান সারবো, তারপরে হচ্ছে রান্না করব। তো আজকে তেমন কিছু রান্না করব না। আর এই রান্নাবাড়ি একটা খুবই ঝামেলা করার ব্যাপার, যে কী রান্না করবো সকাল থেকে উঠেই মানে একটা মনে মনে ভেবেই চলি আর কি, যে পর্যন্ত রান্না না হয় আর কি। তো যাই হোক, শুধু আমি না কিন্তু, তোমরাও কিন্তু সবাই আমার মতো যারা গৃহিণীরা আছো, তারাও কিন্তু এরকম রান্না নিয়ে ভাবা চিন্তা করো। তো যাই হোক, তারপরে রান্না করবো। এখন বাজছে 12:30, রান্না এখনও বসাইনি, বসাবো। কারণ বেশি কিছু রান্না করবো না জন্য তেমন কোনো নেই, মানে তাড়াহুড়া নেই। শুধু এক ঝোল ভাত রান্না করব, কারণ কালকের হচ্ছে ভাত আছে, ভাত নয়, কালকের হচ্ছে একটু তরকারি আছে, সেটাকে জাল দিব আমি, গরম করে নেব, ফ্রিজে রাখা আছে। আর দেখো স্নান করেছি, শীত শীত লাগতেছে, এই জন্য দেখো চাদর গায়ে নিয়েছি। তো রান্না করব, দেখো কি রান্না করি। এই যে দেখো, এখানে হচ্ছে এই যে আলু আর হচ্ছে এই যে মূলো, ফুলকপি আর এই যে মূলো বানিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছ এই যে শোল মাছ আর হচ্ছে কই মাছ ছিল, তো এই দুটো মাছ একসাথে করে রান্না করবো আজকে। তো ঠিক আছে, রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সাথে থাকবে ভিডিওর, আশা রাখি ভালো লাগবে। বুঝতে পারছি না, শীত শীত করছে, জলও খুবই ঠান্ডা, অথচ কিন্তু রোদ উঠেছে, কিন্তু জলটা ঠান্ডা, কিন্তু জল মানে রোদটা উঠেছে কিন্তু রোদের কিন্তু তেমন তাপ নেই, এই জন্যই মনে হয় এরকম। আজকে একটু বেলা করে স্নান করলাম। ছাদে কাপড় চোপড় মেলে দিয়েছি, অনেকগুলো কাপড় ধুয়েছি। ঠিক আছে ভাই। তো কড়াইটা এখানে বসিয়ে দিলাম, তারপরে এই যে এখানে মাছগুলো হচ্ছে লবণ হলুদটা একটু মেখে নিই। তো লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছগুলো। আমি হাতটা লাগাবো না, এইভাবেই হচ্ছে
মাখিয়ে নেব দিয়ে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে কই মাছ ছিল আর হচ্ছে শোল মাছ ছিল। তো মাছগুলো অনেক দিন হলেই রাখা আছে, ফ্রিজে খাওয়া হয় না। তো আজকে দুটো মাছ একসাথে করে রান্না করব। আর আজকের এই তরকারিটা যে কেমন হয়েছিল আর কেমন খেলাম, আসলে সব কিছু মাথার মধ্যে গেল, কি আর বলবো। কিন্তু ভালোই হয়েছিল, খারাপ না সেটা বলছি না। কিন্তু ওই মানে যে কি রান্না করব আর কি রান্না করলাম কি খেলাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা থেকে মানে মাথার মধ্যেই সব কিছু চলে যায়। তো আজকে রান্না করেছিলাম শুধু এক ঝোল ভাত, আর হচ্ছে কালকের তরকারি ছিল সেটা হচ্ছে আমি জাল দিয়েছিলাম। তারপরে একটু ডাল ছিল, সেটা একটু শুকিয়েছিলাম আর কি। ডাল বলতে যে কালকে ডাল ভর্তা, তো শিবার তো খুবই ভালো লেগেছে, ওর খুবই পছন্দ হয়েছে, তো ওর জন্যই হচ্ছে রেখে দিয়েছিলাম। তো ওই খেয়েছে ওটা, ডালটা। তো তারপরে দেখো এখানে হচ্ছে সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়ে মশলাগুলো অ্যাড করে তারপরে একটু কষিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। শুধু মাছগুলো কেমন যেন একটু মানে অনেক দিনই ফ্রিজে রাখা ছিল মাছগুলো। তো এই জন্য ওর বাবাকে আমি বলেছি যে মাছ বেশি আনবেন না, কারণ হচ্ছে দেখা যায় যে বেশি আনলে ওই খেতে খেতে অনেক দিন হয়ে যায়, তারপরে ওই মাছগুলো আর একদমই মজা লাগে না খেতে, একদম বাজে একটা লাগে। তো যাই হোক, তো আজকের থেকে মাছগুলো শেষ হয়ে গেল। অনেক দিনই তো ছিল আনা, প্রায় 2 মাস হয়ে গেছে এই মাছগুলো আনা। তো আমার কাছে আবার বেশি ভালো লাগে না এই এতদিন ধরে ফ্রিজে রাখলে। দেখো তরকারিটা হয়ে এসেছে প্রায়, আর একটু ফুটবে, তারপরে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে দেব। তো এদিকে হচ্ছে শিবার বাবা এসেছিলো, খাবার দাবার শেষ হয়ে গেছে, আমাদের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে দেখো ছাদে এসেছি, তো কাপড়গুলো তুলে নিয়ে যাব এখন। তো রোদ হালকা হালকা রোদ আসেই, তো থাক সমস্যা নেই, নিয়ে যাব কাপড়গুলো। তো কিছু কাপড় মোটা যেগুলো আছে সেগুলো একটু শুকায়নি, তো ঘরে যে মেলে দেবো আর কি, আর হচ্ছে শুকনোগুলো নিয়ে যাব। আর দেখো রোদ্রের এই আলোতে মানে মুখে স্পট পড়েছে আর কেমন জানি লাগছে একদম। এই যে দেখতেই পাচ্ছ, থেকে থেকে কেমন জানি লাগছে চেহারাটা একদম। তুলে নিচ্ছি সবগুলো কাপড়, তুলে নিয়ে ভাঁজ করে দেব ঘরেতে। তো ভাবলাম যে একটু রোদে দাঁড়িয়ে থাকি, তা না, দেখো কেমন গরম লেগেছে, কারণ একটা হালকা পাতলা শালও গায়ে দিয়ে এসেছি, চাদর গায়ে দিয়ে এসেছি, আর রোদ্রে কেমন যেন একটু গরম গরম লাগছে। আবার এই যে যেই ঘরে যাব আবার শীত শীত করবে, কেমন যেন একটা ওয়েদার, আসলে বুঝতে পারছি না। তো বিকালে তো আর কোনো কাজকর্ম নেই, তো এখন একটু বসে বসে একটু টিভি দেখবো আর একটু কাজ করবো আর কি। তো তারপরে যে দেখো সন্ধ্যার একটু আগে এটা, তো আমি হচ্ছে এখানে একটু খাচ্ছিলাম, এটা হচ্ছে কমলা খাচ্ছিলাম আর কি। তো দেখো একদম আলোটা কেমন পড়ে গেছে, চোখেই দেখা যাচ্ছে না, আমাকে তো অস্পষ্ট দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য বিদায় নিয়ে নেব, সবাইকে জানাচ্ছি টাটা।